এই কোরআনকে আল্লাহ তাআলা এমন মুজিজা পর্যন্ত এমন মুজিজাপূর্ণ বানিয়েছেন যে কোরআন পড়বে তার মধ্যে কোরআন প্রভাব সৃষ্টি করবে, যে কোরআন তেলাওয়াত শুনবে তার মধ্যেও কোরআন প্রভাব সৃষ্টি করবে। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু অলৌকিক বিষয় বর্ণনা করে দিয়েছেন, এমন কিছু আয়াত বর্ণনা করে দিয়েছেন, সমসাময়িক বিষয় এবং কিয়ামত পর্যন্ত যত বিষয় সংগঠিত হবে তার ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এই কোরআন মানুষের জন্য সুপারিশকারী হবে কাল কিয়ামতের ময়দানে। এই কোরআন মুসলমানদের জন্য কবরে সুপারিশকারী হবে। এই কোরআন যে তেলাওয়াত করবে তার জন্য কোরআন রহমত, এই কোরআন যে শুনবে তার জন্য কোরআন রহমত। এই কোরআন যে তেলাওয়াত করবে তারও নেকি হয়, এই কোরআন যে শুনবে তারও নেকি হয়, এই কোরআন যে তেলাওয়াত করবে তারও ঈমান বৃদ্ধি পায়, এই কোরআনের তেলাওয়াত যে শুনে তারও ঈমান বৃদ্ধি পায়। এই কারণে মুসলমানের জন্য, মুসলমানদের কাছে কোরআন হলো নিজেদের জীবনের চাইতেও বেশি দামি। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনকে হেফাজত করতে, এই কোরআনের ইজ্জতকে হেফাজত করতে যদি রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে মুসলমান রক্ত দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের মান সম্মানকে হেফাজত করতে গিয়ে যদি জীবন দিতে প্রয়োজন পড়ে তাহলে মুসলমান জীবন দিতে প্রস্তুত আছে। বড় দুঃখের বিষয় হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন, বর্তমান সময়ে এই কোরআনকে কটূক্তি করে, এই কোরআনের সম্মানকে হানি করে, এই কোরআনকে বেইজ্জতি করে সম্প্রতি সময়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক কুলাঙ্গার এই কোরআনের পাতাগুলোকে টুকরো বিটুকরো করে খণ্ড বিখণ্ড করে পদদলিত করেছে। আমরা বলতে চাই, সে কোরআনের পাতাকে টুকরো বিটুকরো করে নেই, বরং সে 200 কোটি মুসলমানের অন্তরকে টুকরো বিটুকরো করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সে কোরআনকে পদদলিত করে নেই, বরং সে 200 কোটি মানুষের অন্তরকে পদদলিত করেছে। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাবো, এই কুলাঙ্গারকে ধরে অতি সত্বর দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, আমার বড় দুঃখের সাথে বলতে হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ের যারা উপদেষ্টা আছে, আমরা দেখেছি যখন সরকারের পতন ঘটল ওই সময় কিছু সন্ত্রাসী, কিছু দুষ্ট প্রকৃতির লোকেরা যখন নিজেরাই, ওই হিন্দুত্ববাদীরা নিজেরাই যখন নিজেদের মন্দিরে আগুন জ্বালাচ্ছিল কিনা? হিন্দুরা নিজেদের মন্দিরে আগুন দিয়েছিল কিনা? হিন্দুরা নিজেরাই নিজেদের মন্দিরে আগুন দিয়েছিল, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। তখন কিছু উপদেষ্টাকে আমরা লক্ষ্য করেছিলাম, গভীর রাতে, রাত 1টা এবং 2টার দিকে তারা মিটিং করে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিল। আমরা আরো লক্ষ্য করেছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা হিন্দুদের বিভিন্ন মন্দিরে যাচ্ছেন, বিভিন্ন পূজা মণ্ডপে যাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, শুকরিয়া আদায় করছেন। আপনাদের কৃষ্টি কালচার দেখে মনে হচ্ছে আপনারা মনে হয় মুসলমানের উপদেষ্টা নয়, আপনারা মনে হয় হিন্দুদের উপদেষ্টা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আমাদের কিতাব কোরআনকে অবমাননা করা প্রায় 5-7 দিন হয়ে গেল, কিন্তু উপদেষ্টাদের পক্ষ থেকে তেমন কোনো ভূমিকা আমরা লক্ষ্য করি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলতে চাই, সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া, ধর্মীয় ইবাদত, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় ইবাদত বন্দেগী পালন করার পূর্ণ স্বাধীনতা দেওয়া আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, সবারই দায়িত্ব। বাকি এই কথা ভুলে গেলে চলবে না। মুসলমানদের ঈমান, মুসলমানদের ইজ্জত, মুসলমানদের দিনকে হেফাজত করা তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? আরো পরিতাপের বিষয় হচ্ছে, 90% মুসলিম এই দেশে, বাংলাদেশের সংবিধানে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করলে, রাসূলকে নিয়ে কটূক্তি করলে, কোরআনকে নিয়ে কটূক্তি করলে, ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করলে উল্লেখযোগ্য কোনো আইন বাংলাদেশের সংবিধানে নেই। বুঝতে পেরেছেন? বাংলাদেশের সংবিধানে এই আইন নাই যে কেউ একজন ধর্মকে নিয়ে কটূক্তি করলে তার শাস্তি কি হবে। আমরা বলি, বাংলাদেশের যে সংবিধান আছে এটা মুসলমানদের সংবিধান নয়, এটা হচ্ছে হিন্দুদের সংবিধান,
এটা হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর সংবিধান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর সংবিধান কায়েম করা হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শ্রীরাম, জয় হিন্দ, এটা হচ্ছে হিন্দুদের স্লোগান। মুসলমান কখনো জয় বাংলা বলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানের স্লোগান কখনো জয় বাংলা, জয় হিন্দ হতে পারে না, এটা হিন্দুদের স্লোগান। যারা এই স্লোগান দেয় এরা মুসলমান থাকতে পারে না। বাংলাদেশের এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের সংবিধানে এই আইন থাকতে হবে, ইসলাম ধর্মকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের কঠিন শাস্তির আওতায় তাদেরকে আনতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি আপনারা এই আইন প্রণয়ন না করেন তাহলে মনে রাখবেন, রসুলের ইজ্জতকে হেফাজত করা, কোরআনকে হেফাজত করা, আল্লাহকে হেফাজত করা এদেশের মুসলমানের ঈমানি দায়িত্ব। মুসলমানদের জীবন থাকতে মুসলমানরা কোরআনকে হেফাজত করবে, আল্লাহকে হেফাজত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে হেফাজত করবে। আপনারা সবাই অবগত আছেন, এই যে রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করা এটা নতুন কোনো ইতিহাস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিছু মানুষ ছিল যারা কোরআন এবং রসুলকে নিয়ে কটূক্তি করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছে, কোনো রাষ্ট্রের মধ্যে রসুলকে নিয়ে কটূক্তি করলে, কোরআনকে নিয়ে কটূক্তি করলে, রাষ্ট্রীয় বিধান না থাকলে তোমরা কি করবা, সে শিক্ষা আমাদেরকে 1400 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গালি দিয়েছিলেন কাব ইবনে আশরাফ, মুসাইলামাতুল কাজ্জাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় বলেছিলেন, মানলি কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফ তোমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, তোমাদের ধর্মকে নিয়ে কটূক্তি করেছে, কে আছো তোমরা কাব ইবনে আশরাফের কল্লাটাকে তার ঘাট থেকে আলাদা করে দিবে? হযরত মুসাইলামাতুল, হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব, কাব ইবনে আশরাফকে হত্যা করার দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দেন। যত যুগে কাব ইবনে আশরাফ, যত যুগে মুসাইলামাতুল কাজ্জাবের আবির্ভাব হবে, তত যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি মুহাম্মদ ইবনে মাসলামা এবং হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবির্ভাব ঘটবে। যদি আপনারা আইন প্রণয়ন না করে এদের শাস্তির আওতায় না আনেন, তাহলে মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস বাস্তবায়ন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ওয়া মান লাম ইসতাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইসতাতি ফাবিকলবিহি। তোমাদের সময়, তোমাদের এমন একটি জামানা আসবে যখন রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, কোরআনকে নিয়ে কটূক্তি করা হবে, সমাজের মধ্যে মানুষ অনৈতিক কাজ করবে। তখন তোমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যাদের ঈমান খুবই দুর্বল, এরা অন্তর দ্বারা এটাকে অপছন্দ করবে, কিন্তু তারা হাত দ্বারাও কিছু করতে পারবে না, জবান দ্বারাও কিছু করতে পারবে না। আবার তোমাদের সময়, ওই সময় তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা অন্তর দ্বারা নয়, হাত দ্বারা নাও পারলেও জবান দ্বারা তারা এর প্রতিবাদ করবে। আবার তোমাদের সময় এমন কিছু তোমরা মানুষ পাইবা, আমার সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা, আমার সাহাবী ওয়াহশীর চেতনা ধরে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি, তারা ওই নাস্তিক মুরতাদ বেঈমানেরা যারা আমাকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তারা হাত দ্বারা তাদের ফাইসালা করে দিবে। আমাদের এই যুগেও এখন ওই নাস্তিক মুরতাদদের আবির্ভাব দিন দিন বেড়েই চলেছে। আপনারা অবগত আছেন, ওই দিন নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র কোরআনকে এইভাবে অবমাননা করার পর আরো 2-3টা এরকম বিচ্ছিন্ন ঘটনা আমরা লক্ষ্য করেছি। আমরা এই বিষয়ে বিভিন্ন আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে, কিন্তু এর চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমরা এখনো পর্যন্ত পাই নাই। সুশীল সমাজ বলছে যারা এই সমস্ত কাজ করেছে তাদের মাথায় কিছু সমস্যা আছে, তাদেরকে পাগল বলেছে। আমরা বলতে চাই, পাগল আবার নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে চান্স পায় কি করে? কথা বলেন ঠিক না বেঠিক? ওই পাগলের নজর শুধু কোরআনের মধ্যে গেল, তাওরাত আছে,
ইনজিল আছে, বাইবেল আছে, দুনিয়ার সমস্ত কিতাব থাকতে তাকে কোরআন শরীফের মধ্যে আঘাত করতে হলো। আমরা বলতে চাই আপনারা এই পাগলকে শায়েস্তা করেন, একটা পাগলকে ফাঁসির কাস্টে ঝুলান, সব পাগল ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি এরকম পাগলকে আপনারা ছেড়ে দেন, পাগল বলে এদেরকে যদি উপেক্ষা করেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এমন পাগলে সারা বাংলাদেশ ভরে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? রসুলকে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে, আর বলবে মাথায় সমস্যা। এক মাথার সমস্যাওয়ালাকে কাজ করে ফেলেন, সব মাথার সমস্যা ঠিক হয়ে যাবে। আমরা এরকম পাগল এদেশে দেখতে চাই না, যারা ধর্মকে নিয়ে কটূক্তি করে। যদি আপনারা এর উল্লেখযোগ্য ব্যবস্থা না গ্রহণ করেন, তাহলে আল্লাহর এমন কিছু বান্দা তৈরি হয়ে যাবে, নিজ হাতে তাদের ফাইসালা করে দিতে প্রস্তুত থাকবে। মুআব্বাজি বলে, মুআব্বাজি কাকে বলে বুঝেন? সুশীল সমাজ, এদেরকে নিজেদের ফাইসালা করতে এদের কোনো হেডাম নাই। এরা নিজেদের রাষ্ট্রীয়ভাবে এদের কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। আর কোনো মমিন মুসলমান যদি এদের শায়েস্তা করতে যায়, তখন তারা বলে মুআব্বাজি। এই মুআব্বাজি স্লোগান দিয়ে নাস্তিক, মুরতাদ আর বেঈমানদেরকে দেশে মাথা চাড়া দিয়ে উঁচু করতে দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি আমার, তো বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, এটা ছিল আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। এর মতো আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আসমানি কোনো কিতাব কোনো উম্মতকে, কোনো জাতিকে দান করেন নাই। এর মধ্যে পরিবর্তনের সাধনের চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত এর মধ্যে এক বিন্দু, একটা হরফ, একটা নক্তা পর্যন্ত কেউ বিন্দু মাত্র পরিবর্তন করতে পারবে না। সুতরাং কোরআনের ইজ্জতকে হেফাজত করা আমাদের সবারই ঈমানি দায়িত্ব। তাই আমরা সরকারকে বলবো যে আপনারা রাষ্ট্র চালাচ্ছেন, রাষ্ট্র চালান। আমরা জানি আপনারা রাষ্ট্রের মধ্যে কোরআনের বিধানকে প্রয়োগ করবেন না। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই তাগুতি শক্তি আফা হুকমাল জাহিলিয়া, জাহিলদের হুকুমের মাধ্যমেই তারা বিচার করবে। আপনারা বিচার করেন। আমাদের যদি কোনোদিন শক্তি সামর্থ্য হয়, তাহলে কোরআনকে আমরা পার্লামেন্টে নিয়ে কোরআনের অনুযায়ী দেশ চালাবো। বাকি আপনারা যারা কোরআন অনুযায়ী দেশ চালান না, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা কোরআনের ইজ্জতকে, কোরআনের সম্মানকে আপনারা রক্ষা করেন। এমন একটা সংবিধানে এমন একটা আইন আনেন, যে আইনের মধ্যে কোরআনকে কটূক্তি করলে, রসুলকে নিয়ে কটূক্তি করলে এর চূড়ান্ত শাস্তির ফয়সালা এখানে থাকবে। প্রিয় উপস্থিতি আমার, দিন দিন ইউনিভার্সিটি, কলেজ, স্কুলগুলোতে নাস্তিক আর মুরতাদের সংখ্যা বেড়েই চলেছে। কেনই বা বাড়বে না? আপনারা সবাই অবগত আছেন, কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বিভিন্ন স্কুলে গান শেখানোর জন্য শিল্পী নিয়োগ দেওয়া হয়েছে। জানেন কি না আপনারা? গান শেখানোর জন্য শিল্পীদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। 90% মুসলমান এই দেশে যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে, তারা তো দিন শিক্ষার অন্য কোনো মাধ্যম পায় না। একজন ধর্মীয় শিক্ষক যিনি তাকে ঈমান শিখাবে, আকীদা শিখাবে, তাহারত শিখাবে, ওযু কিভাবে করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, ওযু ভাঙার কারণ কি কি, জানাজা নামাজ কিভাবে পড়তে হয়, দোয়ায়ে কুনুত কিভাবে পড়তে হয়, দিন ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ দিন সে স্কুলে পড়ে শিখতে পারবে, এমন একজন ধর্মীয় শিক্ষক আপনারা কেন নিয়োগ দিলেন না? গান শেখা কি আমাদের ছেলেপিলেদের জন্য জরুরি? মুসলিম 90% মুসলমান এই দেশে কোরআন শিক্ষা কতটুকু জরুরি? একজন মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়, অন্য সূরা পড়তে হয়। এগুলো ছিল আমাদের কাছে খুবই জরুরি। কিন্তু এই তাগুতি শক্তি ধর্মকে স্কুল, কলেজ, ভার্সিটি থেকে উঠিয়ে দেওয়ার জন্য মূলত এখানে ধর্মীয় শিক্ষক না দিয়ে তারা গান বাজনা, বাদ্যযন্ত্র কিভাবে বাজাতে হয় এমন শিক্ষক তারা নিয়োগ দেয়। এই কারণে আমাদেরকে সচেতন থাকতে হবে, দিন ইসলাম সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হবে। এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ইমান দীপ্ত কিছু ইমানি যুবকদেরকে আমরা দেখেছি, তাদেরকে আমরা সেলুট জানাই, শুভেচ্ছা জানাই, যারা এর প্রতিবাদ স্বরূপ সেখানে কোরআনের আলোকে জ্বেলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর যুগে যেভাবে কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার জন্য হজে যারা আসতো বহিরাগত লোক, এদেরকে উতবা, সাইবা, আবু জেহেল সবাই বলতো এখানে একটা পাগল আছে, ওই পাগলের কাছে তোমরা যেও না, গেলে কিন্তু তোমাদের ধর্ম টর্ম যা আছে সব কিছু হারাইবা। যতই বলতো পাগল আছে, যতই রসুলকে তারা অবমাননা করার চেষ্টা করত, মানুষের একটা মেন্টালি আছে, মানুষকে যে জিনিস থেকে বাধা দেওয়া হয় মানুষ ওই কাজটাই বেশি বেশি করে কি না? যখন মানুষকে তারা বেশি বেশি বাধা দিতে শুরু করেছে, মানুষেরা নিয়ত করলো যেহেতু হজের মৌসুমে আসছে অনেক দূর থেকে, কি এমন পাগলের আবির্ভাব ঘটেছে, আমাদের দেশেও তো অনেক পাগল আছে, কিন্তু সেই সকল পাগল থেকে তো কাউকে বাধা দেওয়া হয় না, কাউকে তো আমরা বলি না এই পাগলের কাছে যেও না, তোমাদের ধর্ম পরিবর্তন করে দিবে। কিন্তু মক্কার মধ্যে এমন কি পাগলের আবির্ভাব ঘটেছে যে পাগল থেকে আমাদেরকে নিষেধ করা হচ্ছে। যেহেতু একবার এসেছি সেহেতু ওই পাগলকে না দেখে এখান থেকে ফিরে যাব না। তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাদেরকে নিষেধ করা হতো তাদের আগ্রহ অনেক বেড়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেত, কোরআন শরীফ কোরআন তেলাওয়াত শুনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলত। তো আমরা লক্ষ্য করেছি কোরআনকে অবমাননা করার চেষ্টা করেছি, কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি যে সকল মুমিন মুসলমান এতদিন পর্যন্ত কোরআন কি জিনিস এটা যাচাই করা, বাছাই করা, রিসার্চ করার নিয়ত করে নাই, এমন অনেক স্টুডেন্ট এখন তৈরি হয়ে গেছে যারা কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এটা ধর্মীয় কিতাব, এটা সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করার নিয়ত করেছে, এবং আমরা দেখেছি সেখানে অনেকগুলো কোরআন বিতরণ করা হয়েছে। আমরা চাই আল্লাহ তাআলা যেন কোরআনের এই বাণীকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়, কোরআন অনুযায়ী যেন আমরা তার দেশ পরিচালনা করতে পারি, এই কোরআনকে আল্লাহ তাআলা যেন আমাদের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায়। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়ে বিকল্প